আসসালামু আলাইকুম। নকল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজকের ভ্লগটি আমি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাতে চাচ্ছিলাম রূপচাঁদা, না সরি ভুল বললাম, তেলাপিয়া আর পুঁটি মাছের বারবিকিউ। ভাবলাম যে ঠিক আছে আপনাদেরকে এটা করে দেখাই। আসলে আমাকে খেতে ইচ্ছা করছিল, কিন্তু সেই জন্য ভাবলাম যে ঠিক আছে আপনাদেরকেও শেয়ার করে দেখাই। তো আপনাদের ভালো লাগলে লাগতেও পারে। যখন আমি আপনাদেরকে করে ভিডিওগ্রাফি করব, ওই সময় দেখি যে বারবিকিউ মশলা আর খুঁজে পাচ্ছি না। সব রেডি টেডি করে রেখে দিছি, কিন্তু বারবিকিউ মশলাটা খুঁজে পাচ্ছি না। কোথায় যে পড়ে গেল খুঁজেই পাচ্ছে না। এদিক সেদিক খুঁজতে খুঁজতে আর ক্যামেরা তো তাক করে রেখে দিছি, আপনারা খালি মাছেই দেখতে পাচ্ছেন। আর এদিকে আমি তো হন্যতন্যভাবে খুঁজতেছি যে কোথায় গেল আমার বারবিকিউ মশলা। সেই বারবিকিউ মশলা খুঁজতে 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 একটা পর্যায়ে খুঁজেই পেলাম না। সেটা যদি দেখতে চান তাহলে অপেক্ষা করুন। আর আপনারা এই তেলাপিয়া চাপা পড়ে গেছে নিচে পুঁটি মাছ, আর উপরে 2টা তেলাপিয়া মাছ। এটা আপনারা দেখতে থাকুন। আর ভালো লাগলে একটা লাইক দেন। আপাতত এত কষ্ট করে আমি বারবিকিউ মশলা খুঁজতে গেছি, আর এদিকে একটা লাইক না দিলে কি হয় বলেন? আপনারা একটা লাইক দেন, আর আমি তো বারবিকিউ মশলাটা খুঁজতেছি দেখি পাই কি না। হঠাৎ করে দেখলাম টেবিলের নিচে কর্নারে এই বারবিকিউ মশলা পড়ে আছে। হায় রে হায়! তা অবশেষে খুঁজে পেলাম বারবিকিউ মশলা। এটা কিন্তু ভিডিওগ্রাফির জন্য মানে নকল মাধ্যম না, সত্যিকার অর্থে আমার বারবিকিউ মশলা খুঁজে গেছে, তো হারাই গেছে। পরে তো খুঁজে পাইলাম। খুঁজে পাওয়ার পরে এই যে বারবিকিউ মশলাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম লেবুর রস, দিয়ে দিলাম সয়া সস, তারপর দিয়ে দিলাম অল্প একটু তেল। সব কিছু ভালোভাবে মিক্স করে নিলাম। তো আমি তো অত বড় লোক না, সেজন্য আপনাদের জন্য গ্লাভস টলভস পরে দেখাতে পারিনি। আমার খারাপ দেখতে হাত দিয়েই, যাই হোক, নিজেদের হাত খারাপ হোক ভালো হোক, সুন্দর করে নিজেই তো খাবো, বাইরের কেউ তো আর খাবে না। এই সুন্দর করে মিক্সড করে নিলাম। খুব ভালো করে মিক্সড করাইতে পারিনি, কারণ হচ্ছে হাতটা গেছিলো কাটে। তো যাই হোক, ওভাবেই করলাম। করে টোরে 2টা ঘন্টার জন্য রেস্টে রাখে দিলাম। মানে খুব খাইতে ইচ্ছা করছিল। অন্য মাছ হলে ভালো, তবে পরামর্শ থাকবে, আরেকদিন দেখাইছিলাম আপনাদেরকে। তো এই তেলাপিয়া মাছের থেকে অন্য যে কোনো মাছ দিয়ে বারবিকিউ খাইতে বেশি মজা। মানে আমার কাছে তেলাপিয়া মাছটা অপছন্দ। তারপর ভাবলাম যে অনেকে বলে তেলাপিয়া মাছ দিয়ে করে। তো এই যে নেটটা দিয়ে এপিস ওপিস করে, নেটটা দিয়ে করলে উল্টো মানে তুলতে ভালো লাগে। আর গ্যাসের চুলায় করছিলাম এই বারবিকিউটা। আর আরেকটা বারবিকিউ আবার করলাম এবার প্যানের মধ্যে। অনেকেই বলে যে প্যান দিয়ে করলে ভালো হবে। তো আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে, যদি গ্যাসের চুলায় অনেকে রিস্ক, কারণ ঘর মানে উন্মুক্ত স্থানে আসলে বারবিকিউ করলে ধোঁয়াটা থাকে না। গ্যাসের চুলায় যখন বারবিকিউটা করা হয়, পুরা বাড়ি একেবারে ভয়ানক একটা ধোঁয়ায় ভর্তি হয়ে যায়, মনে হয় কোন সময় না আগুন ধরে, এরকম ভয় লাগে। কিন্তু গ্যাসে বারবিকিউটাই, মানে গ্যাস বা কয়লায় ওই বারবিকিউটাই বেশি ভালো আসলে মনে হয় আমার ব্যক্তিগত কারণ আজকে তো 2টা মাধ্যমে করছি, আর এই প্যানের মধ্যে এই বারবিকিউটা করলাম। করে মশলাটা ছড়াই ছিটাই দিলাম, এপিস ওপিস উলট পালট করে দিয়ে, তো ভাবলাম যে বারবিকিউটা করি। কিন্তু এটাতে একটু মানে তেলাপিয়া মাছের যে একটা, মানে কী বলবো, ওই যে চামড়াগুলো মোটা মোটা চামড়া, ওটার একটা তেলাপিয়া মাছের একটা ফ্লেভার আছে, যেটা আমার খুবই খুবই অপছন্দ। যখন পড়াশোনা জীবনের জন্য ম্যাচে যখন ছিলাম, ম্যাচের প্রধান মেনু হচ্ছে মাছ মানেই তেলাপিয়া, আর মুরগি মানে এই তো ফার্মের মুরগি, যেটাকে আপনারা ব্রয়লার মুরগি বলেন, এই মুরগি। তো ম্যাচের জীবনের কথা মনে পড়ে গেল। তো তখন অবশ্যই এইগুলি খাওয়া ছাড়া তার উপায় ছিল না, অমৃত খাবার। তো ভাবলাম যে ঠিক আছে তেলাপিয়া মাছ দিয়ে করি, কিন্তু মানে নেক্সট টাইম আসলে তেলাপিয়া মাছ দিয়ে করবো না। এর থেকে 31st নাইটে যে ব্লগে দেখাইছিলাম আপনাদেরকে আমি, উম, বাটা মাছ দিয়ে, তো বাটা মাছ দিয়েই অনেক ভালো, অথবা অন্যান্য মাছ দিয়ে করলেই ভালো। কারণ মানে মেন কথা হচ্ছে কি, যেসব মাছে চামড়া, মোটা চামড়াওয়ালা মাছ, ওগুলা দিলে মাছের একটা কেমন যেন একটা ফ্লেভার থাকে। তো এই যে আমার বারবিকিউগুলা হয়ে গেল। আশা করি ব্লগটাও ভালো লাগছে আপনাদের। এসে আপনারা পরোটা বা নান টান যেসব মানে হাবিজাবি এসবের সাথে খাইতে পারেন, তো ভালো লাগবে। তো আমরা আসলে পরোটা নান কিছুই বানাইনি, আমাদের অঞ্চলে নুনপুরি বলে, সেই নুনপুরি বানিয়েছিলাম। সেই নুনপুরি আবার ভিডিও ধারণ করতে ভুলে গেছিলাম। আর শেষ মুহূর্তে আপনাদেরকে ভাবলাম যে এতগুলা মাছের দেখাইলাম, এতগুলা তো না, 2টা মাছ। আর এই যে পুঁটি মাছ, এই পুঁটি মাছেরটাও না দেখালে কেমন অসম্পূর্ণ থাকে যায়, সেজন্য ভাবলাম যে ঠিক আছে নেন পুঁটি মাছেরটাও দেখাই। তো আর কথা নাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।